আসসালামু আলাইকুম সুপ্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত মালয়েশিয়া দেশের পাশাপাশি বিভিন্ন দেশ সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মালয়েশিয়ার কলিং ভিসা এবং শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সঠিক এবং সর্বশেষ তথ্য জানতে চাইলে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া কর্তৃপক্ষের মধ্যে অত্যন্ত ফুলপ্রসূ আলোচনা হয়েছে এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। মালয়েশিয়াতে কর্মী নিয়োগের বিষয়ে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় মোট 10টি কঠোর শর্ত বা মানদণ্ড নির্ধারণ করেছিল। তবে সাধারণ সরকারের আপত্তির মুখে এবং সাধারণ কর্মীদের স্বার্থ বিবেচনা করে মালয়েশিয়ার সরকার সেই শর্তগুলো থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে মালয়েশিয়ার দেওয়া কিছু কঠিন শর্ত পুরোপুরি মানতে গেলে বাজারে আবারও সিন্ডিকেটের জন্ম হতে পারে। তাই সরকারের পক্ষ থেকে শর্ত শিথিলের জোরালো অনুরোধ জানানো হয়। এই অনুরোধের পর মালয়েশিয়া সরকার তাদের কর্মী নিয়োগ প্রক্রিয়াকে একটি অভিন্ন সিলেকশন পদ্ধতির আওতায় এনে সকল বৈধ এবং যোগ্য এজেন্সির জন্য উন্মুক্ত করতে রাজি হয়েছে, যার ফলে আগের মতো নির্দিষ্ট কয়েকটি এজেন্সির সিন্ডিকেট বা মনোপলি করার সুযোগ আর থাকছে না। একদিকে মালয়েশিয়ার এই বহুল আলোচিত সিন্ডিকেট এবং রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স নিয়ে অত্যন্ত কড়াকড়ি বার্তা দিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নুরুল হক নূর। জাতীয় সংসদ ও বিভিন্ন আনুষ্ঠানিক সভায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে মালয়েশিয়ার কন্ডিশনে যে 423টি এজেন্সিকে প্রাথমিকভাবে বিবেচনা করা হয়েছিল সেগুলো সবার জন্য ওপেন করে দেওয়ার ব্যাপারে মালয়েশিয়া সরকারের সাথে জোর চলছে। প্রতিমন্ত্রী নুরুল হক নূর আরও স্পষ্ট করেছেন যে অতীতে রাজনৈতিক প্রভাব বা সুপারিশের জোরে যারা লাইসেন্স নিয়েছিল এবং পরবর্তীতে দুর্নীতি বা কর্মী হয়রানির সাথে সংযুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন যে বাংলাদেশ সরকার প্রায় 3000 রিক্রুটিং এজেন্সি থাকলেও সরকার একটি ব্যাপক ও কঠোর মূল্যায়ন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। এই সঠিক ও নিরপেক্ষ যাচাই বাছাইয়ের পর দেখা যাবে কেবল 500 থেকে 600 এজেন্সি সমস্ত আন্তর্জাতিক মানদণ্ড প্রক্রিয়া করে টিকে থাকার যোগ্যতা অর্জন করবে। সবশেষে এজেন্সির লিস্ট বা তালিকার ব্যাপারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন দালালের মুখে বা 25টি বা